আলহামদুলিল্লাহ ১৭ বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। হ্যাঁ, এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য। এইবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছেই। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে। অবশ্যই ভালো লাগছে। মাদকমুক্ত রাঙ্গুনিয়া করার জন্য আমার প্রথম উদ্যোগ হবে। তো আশা করছি যে আপনারা সহযোগিতা করবেন। মিডিয়া ভাইরা যারা আছেন, আপনাদের একটা বড় রোল প্লে করতে হয়। সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানোটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এই কাজটা দিয়ে শুরু করতে চাই রাঙ্গুনিয়ার। বেশ কয়েকটা ফ্যাক্টর আছে এখানে। এক হচ্ছে গিয়ে আমার রাঙ্গুনিয়ার মধ্যে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। তো সেই পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন আমার বাবা ওখানে কাজ করে এসছে। তো সেই কারণে একটা ভালোবাসা তো সবসময় থাকে। তার সাথে সাথে আপনি নারীদের বিষয়ে জিজ্ঞেস করলেন। এবার আমার সহধর্মিণী, আমার মা, আমার বোন তারা সকলেই আমার জন্যে অনেক পরিশ্রম করেছে। তারা আমার জন্য ক্যাম্পেইন করেছে। আমাদের রাজনীতির মধ্যে একটা জিনিস অনেকদিন ধরে মিসিং ছিল, সেটা হচ্ছে গিয়ে ভোটারদের সাথে একটা কানেকশন। বিগত আমলে যারা ক্ষমতায় ছিল তারা কোনো সময় ভোটারদের সাথে কানেক্ট করতে চেষ্টা করেনি। এবার আমরা যেটা করতে চেষ্টা করেছি, জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে। সেই কারণেই সকলেই ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল এবং ভোট দিয়েছে তারা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনারা বাকি অন্যান্য দলের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমি যে ইশতেহারটা দিয়েছি সেটা একটা বেশ শর্ট ইশতেহার ছিল। যেগুলি করতে পারবো সেগুলি ওয়াদা করেছি, যেগুলি আমার পক্ষে সম্ভব হবে না সেই ওয়াদাগুলি আমি করিনি। চেষ্টা সব কিছুর জন্যই থাকবে, কিন্তু সফলতা আমি বিশ্বাস করি 100% হব। একটা জিনিস আপনাদের সকলের মাথায় রাখতে হবে, আমাদের আমাদের এই বিজয় খালি ব্যক্তির নয়, এটা আমার দলের বিজয়, এটা তারেক রহমান সাহেবের বিজয়, এটা বেগম খালেদা জিয়ার বিজয়, জিয়াউর রহমান সাহেবের বিজয়। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক দিন পরে এমন একটা দলকে ফিরে পেয়েছে যারা মাঠে ছিল, তাদের পাশে ছিল, যারা তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। তো সেই কারণেই আমরা 16টার মধ্যে 14 বললেন, দুটো মিস হয়ে গেছে। চেষ্টা করবো বাবার মতো হওয়ার। বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনও চেষ্টা করছি যে ছোটোবেলায় বলে না যে বড় হলে বাবার মতো হবো, চেষ্টা করবো বাবার মতো হতে। কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে কি, সৎ মানুষ হতে চেষ্টা করছি। আশা করি যে সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার বিষয়ে কথা বলবো, দেশের বিষয়ে কথা বলবো, এবং চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি। রাঙ্গুনিয়াবাসীর জন্য ভালোবাসা, এত এত সম্মান দিয়েছে, এত স্নেহ দিয়েছে। আমি তাদের জন্য খালি একটাই জিনিস বলবো, দোয়া করবেন আমার জন্য। আমি যেন যেই ওয়াদাগুলো করেছি সেগুলো আমি পূর্ণ করতে পারি, এবং আপনাদের জন্য যেন আমি কাজ করতে পারি। এই সুযোগটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ।